মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নিতে নিতে এমনই একটা জায়গায় পৌঁছে গেছে যে সে নিজেই ভুলে গেছে যে সে কি বা কে। ভাবছেন কথাগুলো কেন বলছি, তাই তো? আমি কয়েকটা প্রকল্পের নাম বলবো, কয়েকটা বলতে তাও নয় নয় করে 10টা প্রকল্পের নাম আমি আপনাদের সামনে বলছি, একটু মিলিয়ে নেবেন। প্রথম হচ্ছে কৃষক বন্ধু। কৃষক বন্ধু প্রকল্পটা যখন শুরু হলো, নাই করে প্রায় 60% মানুষ, সবাই কৃষক, যে যার ডকুমেন্টস সাবমিট করে সবাই কৃষক বন্ধুর ভাতা পাচ্ছে। শুরু হলো কেন্দ্র সরকারের পিএম কিষাণ। তো পিএম কিষাণ যখন হচ্ছে, অবশ্যই সেই কৃষক পিএম কিষাণের টাকা পাবে, সেটাও পাচ্ছে। তাহলে একজন কৃষক পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই পাচ্ছেন, একদম চাষি হিসাবে, এতে কোনো সন্দেহ নেই, সে প্রাপ্য তার সম্মানটুকু সে পাচ্ছে। চলে আসি লেবার কার্ড। প্রায় 1 বছর হয়ে গেল বা কি পার হয়ে গেল, অনেকেই জানেন হয়তো, রাত্রি জেগে অনেকেই করেছেন ওই লেবার কার্ড। লেবার কার্ড যখন ফর্ম ফিল আপ হলো, দেশের সব মানুষ হচ্ছে লেবার, যে যেমন পারলো ফর্ম ফিল আপ করে দিল। তো ছিল কৃষক, হলো লেবার, ছাড়ুন লেবার কার্ড। পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প হয়, দেখবেন ওই দুয়ারে সরকার ক্যাম্পে দেখবেন ফর্ম ফিল আপ হয়েছিল পরিযায়ী শ্রমিকের। হ্যাঁ, যারা সুবিধা নিচ্ছে তারা তো নেবেই, সেই সব মানুষগুলোই আবার লাইন দিল কোথায়? সেই পরিযায়ী শ্রমিকের। তো তারা সবাই হচ্ছে পরিযায়ী। বাদ দিন, আমি এটাকেও ছেড়ে দিলাম। এবার হচ্ছে কি যে মৎস্যজীবী ফর্ম ফিল আপ হচ্ছে, লাইনে কারা? সেই মানুষগুলোই, তারা সবাই মৎস্যজীবী। আমি এটাও ছেড়ে দিলাম। শিল্পী ভাতা অনেকেই পান, যারা গান বাজনা করেন তারা অনেকেই শিল্পী ভাতা পান। তো দেশের প্রায় নাই করে 60% শিল্পী ভাতার ফর্ম জমা পড়ে গেল, কি যে সবাই এরা শিল্পী, তার কারণ সরকারি সুযোগ এসছে, তাকে নিতে হবে। এটাও বাদ দিলাম। লক্ষ্মীর ভাণ্ডার, তো 25 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা আছেন, অনেকেই, আমি যে প্রকল্পগুলোর নাম বললাম তারা অনেকেই সুযোগ সুবিধা পেয়েছেন, প্লাস লক্ষ্মীর ভাণ্ডার তাদের প্রাপ্য, তারা পাবেই, ছেড়ে দিলাম লক্ষ্মী দ্বারা। এরপর হচ্ছে বিড়ি শ্রমিকের যখন ফর্ম ফিল আপ হচ্ছে, এই মানুষগুলোই, এরা সবাই বিড়ি শ্রমিক, এটাও বাদ দিলাম। এখন দেখবেন পিএম বিশ্বকর্মা একটা ফর্ম ফিল আপ চলছে, তো কারা? এই মানুষগুলোই আবার পিএম বিশ্বকর্মায় ফর্ম ফিল আপের জন্য ছুটে বেড়াচ্ছে। তার কারণ পিএম বিশ্বকর্মা যে প্রকল্প, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে হস্তশিল্পী, যারা কুটির শিল্পী, মোট কথায় কুটির শিল্পী, হস্তশিল্পী যারা কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের একটা প্রকল্প। এখানে কারা? এখানেও সেই এই মানুষগুলো। আমি এটাও বাদ দিলাম। যখন কোনো কিছুই পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধাতে নেই, তখন কি করছে? লোকাল মেম্বার, পঞ্চায়েতের প্রধান যাদের হাতে আছে, তারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বার করছে। ভালো মানুষ, একদম সুস্থ স্বাভাবিক মানুষ, ও প্রকল্পেও আছে, নাই করে 10টা প্রকল্পে তো 9টা প্রকল্পে যুক্ত, প্লাস হ্যান্ডিক্যাপ ভাতা 1000 টাকা পাওয়ার জন্য তারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বের করে তারা আবার হ্যান্ডিক্যাপ ভাতাও পাচ্ছে। একবার ভাবুন মানে কি চলছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ব্যক্তিগত অনুরোধ, আপনারা যে পদে আছেন বা যে কাজের সঙ্গে যুক্ত বা যেটা করেন, আপনার যেটা বাস্তব, আপনি যে সুবিধাটা পাওয়ার যোগ্য বা পাবেন, আপনি সেটাই করুন। সকল সরকারি প্রকল্প মানে এই নয় যে সব প্রকল্পেই আপনাকে থাকতে হবে বা আপনি সেই সুযোগ সুবিধা পাবেন। আশা করি আমি কি বলতে চাইছি কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তো সত্যিই আমি নিজেকে ধন্য বলে মনে করব। নমস্কার।